আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সুবহানাহুয়া বলেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আসলে সৃষ্টি কার আর আইন চলছে কার? আমরা অবশ্য বাংলাদেশ সহ পৃথিবীতে যারা মুসলমান দাবি করি, মুসলমানের তো অবশ্যই আল্লাহ পাক সুবহানাহুয়ার নির্দেশিত পথ বা মত, অর্থাৎ কুরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার নির্দেশিত বাণী হচ্ছে কুরআন, রসুলের নির্দেশিত বাণী হচ্ছে হাদিস। কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার ডাইরেক্ট নির্দেশিত পথ, আর হাদিস হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ পাকের পক্ষ থেকে ইনডাইরেক্ট নির্দেশিত পথ। আল্লাহ তাআলা তার রসুলকেও কখনো কোনো আইন বা বিধান বা নিয়ম নীতি পদ্ধতি আল্লাহ তাআলার রসুলকেও কখনো দেননি যে তিনি তার হুকুম মতো কাউকে হুকুম করবেন। আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, হে রসুল, কোনো কিছু চূড়ান্তভাবে ফয়সলা করার ক্ষমতা বা এখতিয়ার তোমার নাই। অতএব সৃষ্টি যার, আইনটা চলবে তার। আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে মানুষের মাঝে বিচার ফয়সলা করো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে মানুষের মধ্যে বিচার ফয়সলা করো। কিন্তু আমরা বাংলাদেশে মুসলমান যারা দাবি করি, যারা মুসলিম বা মুমিন দাবি করি, প্রকৃতপক্ষে আসলে আমরা মুসলমান কিনা আমরা হয়তো ভাবতে পারি, বা আমরা ভাবি যে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমরা সেই সূত্রে আমরা মুসলমান। আসলে প্রকৃতপক্ষে কোরআনুল কারীম এটা বলে না। কোরআন কারীম কোনটা বলে? কোরআন কারীম বলেছেন, মুসলিম এবং ইমানদার দুইটা একটা বিষয় নয়, দুই রকম বিষয়। এখানে ইসলাম অর্থ আত্মসমর্থন করা, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্থনকারী। যিনি ইসলামের কাছে নিজেকে আত্মসমর্থন করতে পেরেছেন তিনি হচ্ছে মুসলিম। এখন বাবা মুসলমান ছিল কি ছিল না, দাদা মুসলমান কি ছিল না, এটা আমার আপনার বলার এখতিয়ার ক্ষমতা কখনো আমরা করতে পারি না। কারণ দাদা মুসলমান ছিল কি বাবা মুসলমান ছিল এটা কখনোই আমরা বলতে পারি না। এলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু এখানে একটা বিষয়, মুসলিম বা মুসলমান কখনো বংশীয়গতভাবে কখনো হয় না। কারণ অনেক রসুল সাল্লাহ সাল্লাম বা নবীর রসুলের স্ত্রী বা ছেলে মেয়ে তারা কিন্তু কাফের ছিল। কারণ যদি বংশগতভাবে মুসলমান হওয়া যেত তাহলে তাদের ছেলে মেয়ে মুসলমান হইতো। এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, মুসলমান অবশ্য অর্জিত একটা বিষয়, এটা বংশীয় কোনো বিষয় না। কারণ আমি যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথ বা মত বা নিয়ম নীতি পদ্ধতি না মেনে মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি যদি মেনে চলি, বা সেইটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, সেটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থাপনায় সেটা প্রতিষ্ঠা করি বা সেই প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তাহলে যেমনটি আমার ঈমান থাকবে না, ঠিক যতই আমি মুসলমান দাবি করি না কেন সেটা কখনোই সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই কাফের। অতএব আমাদের একটা বিষয় বুঝতে হবে যে মুসলমান শুধু দাবি করলে হবে না, মুসলমান একটা অর্জিত বিষয়। আমি আপনি মুসলমান কিনা এটা কোরআনের কাছ থেকে আপনার ফয়সালা নিতে হবে। কারণ কোরআনুল কারীম বলবে আপনি মুসলমান কিনা, আমি মুসলমান কিনা, বা আমি আপনি ইমানদার কিনা। কারণ আপনি যে জোর করে কাফের হওয়া যায়, মুনাফিক হওয়া যায়, মুশরিক হওয়া যায়, জোর করে কিন্তু ইমানদার হওয়া যায় না। আইনদাতা বিধানদাতা হচ্ছে আল্লাহ তাআলা। আমরা সেই আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে আমরা মানুষ রচিত বা নফসের গোলামি করে চলেছি। কেউ নফসের গোলামি করছি, কেউ পীরের গোলামি করছি, কেউ নেতার গোলামি করছি, কেউ শায়েকের গোলামি করছি, কেউ আকাবের গোলামি করছি, কেউ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার গোলামি করছি। এই গোলামিকেই বলা হয়েছে তাগুত। আর আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বলেছেন যে আগে তাগুতকে বর্জন করো, তারপরে ঈমান নিয়ে আসো। 256 নম্বর সূরা বাকারা 256 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন যে আগে তাগুতকে বর্জন করো, তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসো। তাগুতকে রেখে কখনো ঈমান আনা যায় না এবং সেটা ঈমান গ্রহণযোগ্য হয় না। এই জন্য অবশ্যই আমাদেরকে ঈমানটা কি পরিপক্কভাবে যাচাই বাছাই করে তারপর আমাদের আনতে হবে। আজকের মতো